আসুন বেরাদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে, কেমন মহব্বত করতে হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করতে হয়, আবু বকর সিদ্দিকের মতো মহব্বত করতে হবে। আমার দ্বীনের নবীকে যদি ভালোবাসতে হয়, ওমর ফারুকের মতো ভালোবাসতে হবে। আমার নবী পয়গম্বরকে যদি মহব্বত করতে হয়, আলী শেরে খোদাকে ভালোবাসতে হবে। আলী শেরে খোদার অনুসরণ করে নবীকে ভালোবাসতে হবে। বেরাদার, আমরা তো মানুষ, আমাদের তো জান রয়েছে, কিন্তু হারে আজকে বেজানদার একজন শুকনো খেজুর গাছের ডাল, তিনি নবীকে কতটা মহব্বত করেছিলেন, তিনি নবীকে কতটা ভালোবেসেছিলেন, তিনি নবীকে কতটা ইশক করেছিলেন। যার মধ্যে কোনো জান নাই, সে কথা বলতে পারে না, তার নাম হলো উস্তুনে হান্নানা। জোরে বলেন, শুনেছেন উস্তুনে হান্নানার কথা? খুব হয়তো কম শুনেছেন। এই উস্তুনে হান্নানা একটি খেজুরের ডাল, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুম্মাতে, যেমন এটা জুম্মা মসজিদ, এই জুম্মাতে মেম্বারে উঠে মাওলানা সাহেব, ইমাম সাহেব খুতবা প্রদান দেয়। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুম্মাতে ওই খেজুরের ডালটাকে টেকনো লাগিয়ে দিয়ে, হিলাল লাগিয়ে দিয়ে খুতবা প্রদান করত, বক্তব্য দিত। একদিন কি হয়েছে, যে মেম্বার হওয়ার কারণে যে ধাপিগুলো হয়, ওই ধাপি হওয়ার কারণে আমার দ্বীনের নবী সেই দিন কিন্তু ওই খেজুর গাছের সাহারা নেয়নি, খেজুর গাছের স্পর্শ নেয়নি, খেজুর গাছকে হিনানা দিয়ে খুতবা পাঠ করেনি। আসুন বেরাদার, আল্লাহু আকবার কাবীরা, যখন খেজুর গাছের সাহারা নেয়নি, খেজুর গাছকে পাশে নেয়নি, আল্লাহু আকবার কাবীরা, আজকে জানো আমার দ্বীনের নবী মসজিদে নববীতে আছে, সাহাবাগণেরা আছে, হযরতে আবু বকর আছে, আলী শেরে খোদা আছে, ওমর ফারুক আছে, অন্যান্য সাহাবাগণেরা উপস্থিত রয়েছে। এমন অবস্থা যেন একটি বাচ্চা ছেলের মতো টুকরে টুকরে কান্না ভেসে ভেসে আসে। আমার নবীজি দ্বীনের নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কানে যেন কান্নার আওয়াজ চলে এসেছে। আমার নবীজি আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণদেরকে বলতেছেন, সাহাবারা, এ আমার আশিকানেরা, এ আমার ভক্তরা, এ আমার মুরিদেরা, এ মসজিদে নববী থেকে একটি মহব্বতের কান্না ভেসে ভেসে আছে, টুকরে টুকরে কান্না ভেসে ভেসে আছে, যেটা আমি নবী শ্রবণ করি। আমার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো হযরতে আবু বকর সিদ্দিককে বলতেছে, হে আবু বকর, দেখো রে দেখো, মসজিদে নববীটা খুঁজে খুঁজে দেখো, তাই যেন বাচ্চা ছেলের মতো কান্না ভেসে ভেসে আসে। হযরতে আবু বকর যেন এদিক ওদিক দেখতে আরম্ভ করলো, মসজিদের কোনা কোনা দেখতে আরম্ভ করলো, কান্নার আওয়াজ কোথাও পায় না, কান্নার আওয়াজ পায় কিন্তু কোন বস্তুতে কান্না করে খুঁজে পায় না। আরে কবির মনোযোগ, এবার যেন আমার নবী বলতেছে, হে আমার সাহাবারা, একটু ভালো করে তদন্ত নিয়ে দেখো, একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো, আমি নবী যে কান্না শ্রবণ করি রে করি, ওটা সাধারণ কান্না নয়, ওটা মহব্বতের কান্না, ওটা আশিকি কান্না, আশিকি নবীর কান্না। সাহাবারা যেন গুটি গুটি পায়ে যেন খুঁজতে আরম্ভ করলো। আবু বকর খুঁজতেছে পায় না, আলী শেরে খোদা খুঁজতেছে পায় না, হায়দারে কারার খুঁজে পায় না, ওমর ফারুক খুঁজতেছে পায় না, কোন বস্তু, কোন জিনিস, কোন চিজ কান্না করতেছে সাহাবারা খুঁজে পায় না। মসজিদে কান্নার আওয়াজ, আশিকি কান্না, ভালোবাসার কান্না আওয়াজ পায়, কিন্তু ওই জিনিসকে খুঁজে পায় না, যে কোন জিনিসে কান্না করতেছে। ভালো করে আপনার আওয়াজ ফলো করতে 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 দেখতেছেন যে উস্তুনে হান্নানা খেজুর গাছের ডালকে নবী আমার হিনানা লাগিয়ে দিয়ে আজকে খুতবা প্রদান করত। ওই উস্তুনে হান্নানার কাছে গিয়ে নবী আমার
উস্তনে হান্নানা যেন ওই উস্তনে হান্নানার ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। ভেবে দেখেছেন? আমরা মানুষ হয়ে নবীকে চিনলাম না। আমরা মানব জাতি, আমাদের আকেল জ্ঞান দিল রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, ভালোবাসার জায়গা রয়েছে, কিন্তু আমরা নবীকে ভালোবাসতে জানলাম না। আর একজন শুকনো খেজুর গাছের ডাল হয়ে নবীর বিরহে কান্না করতেছে। আল্লাহু আকবার। বিরাদরান ইসলাম, এবার আমার দ্বীনের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণেদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে ওই শুকনো খেজুর গাছের কাছে যেয়ে পৌঁছে গেলেন। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই উস্তনে হান্নানাকে বলতেছে, এ খেজুর গাছের ডাল, বলো 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 বলো, তুমি কি কারণে এই বিরহের কান্না করো? কিসের জন্য ডুকরে ডুকরে কান্না করো? উস্তনে হান্নানার যেন আজকে যেন ফরিয়াদ করতেছে, মওলা নবী মুস্তাফার সঙ্গে কথা বলার সুযোগ করে দাও। উস্তনে হান্নানা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর মিন নূরিল্লাহ, প্রতিনিয়ত প্রতি সাপ্তাহিক জুমার দিনে জি আপনি আমাকে নিয়ে খুতবা প্রদান করেন। নবী গো, আজকের জুমার ব্যাপারটি ভিন্ন ছিল। মেম্বার হয়ে যাওয়ার কারণে, মেম্বার তৈরি নির্মাণ হয়ে যাওয়ার কারণে নবী গো, আজকে আপনি আমাকে সাহারা করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার স্পর্শ আমি আজ পাই নাই। আমি ভেবেছি নবী আমাকে দূরে করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আজ সাহারা করেননি, আমাকে আজ ছড়নি, আমাকে আজকে টেকুন লাগাননি। নবী গো, ওই জন্য আমি কষ্টতে কান্না করতেছি। নবী আমাকে দূরে করে দিল, নির্মাণ হয়ে যাওয়ার কারণে নবী আমাকে দূরে করে দিয়েছিল। আহারে, একটু গভীর মনোযোগ দিয়ে ভেবে দেখুন, যিনি একজন শুকনো খেজুর গাছের ডাল, শুকনো খেজুর গাছের ডাল হয়ে নবীর প্রতি এত ভালোবাসা, নবীর প্রতি এত ইশক, নবীর প্রতি এত মহব্বত, যিনি বিরহের ব্যথা না সহ্য করে নবীর স্পর্শ না পাওয়ার কারণে টুকরে টুকরে বাচ্চা ছেলের মতো কান্না করতেছে। এ উস্তনে হান্নানাকে আমার নবী বলতেছে, উস্তনে হান্নানা, বলো বলো বলো, তুমি কি চাও? তুমি কি পুনরায় জীবিত হতে চাও? বলো বলো। তুমি কি আজকে পুনরায় ফল ফুল দিতে চাও? বলো বলো। আজকে উস্তনে হান্নানা বলে, নবী গো, আমি পুনরায় জীবিত হতে চাই না। নবী গো, আমি আপনাকে ভালোবেসে যেতে চাই। ভেবে দেখেছেন? ভালোবাসার নাম যদি নবীর প্রতি ইশক থাকে, মহব্বত থাকে, তো কথায় কথায় বলবে না। কোন হাদিসে আছে? কথায় কথায় বলবে না। যে কই কোরআনে লেখা এই শুকনো উস্তনে হান্নানা আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উস্তনে হান্নানার কাছে যাওয়ার পরে বলতেছেন, এই উস্তনে হান্নানা, তুমি আজ থেকে জান্নাতি হয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তনে হান্নানা খেজুর গাছের নাম। একজন খেজুর গাছের নাম হলো উস্তনে হান্নানা, যার জান নাই, যিনি কথা বলতে পারেন না, যিনি বুঝেন না, যার দিল নেই মানুষদের মধ্যে, তার নবীর স্পর্শের কারণে একটি রিলেশন তৈরি হয়ে গিয়েছিল, মহব্বত তৈরি হয়ে গিয়েছিল, ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। ওই কারণে নবীর জন্য টুকরে টুকরে বাচ্চার মতো ফুলে ফুলে কান্না করেছিল।